This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তৃণমূলের সংঘাতে ফের রক্তাক্ত হয়ে উঠল বীরভূম। এবার শান্তিনিকেতনে অশান্তি, শাসক সংঘর্ষে উত্তপ্ত রূপপুরের মোমিনপুর গ্রাম। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাওয়ায় তৃণমূলের কর্মীকে বেধড়ক মার, ইট বৃষ্টি, ঠিক কি ঘটলো জানবো। আমাদের সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, কেন এই অশান্তি সৃষ্টি হলো? দেখো, তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা কিন্তু জেলায় ক্রমশ প্রকট হচ্ছে। অনুব্রত গোষ্ঠীর সাথে কাজল গোষ্ঠী যে যেমন দ্বন্দ্ব রয়েছে, পাশাপাশি তৃণমূলের অন্যান্য নেতারা যারা নেতৃত্ব যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। এবার অনুব্রত মণ্ডলের সাথে দেখা করতে গিয়েছিল মোমিনপুর গ্রামের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী। তারপরেই তাদের বাড়িতে এসে হামলা করা হয়, তাদের দোকানে ভাঙচুর চালানো হয়, লুটপাট করা হয়, তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এমনকি 3 জন হাসপাতালে ভর্তিও রয়েছে ইতিমধ্যেই। সব মিলিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে শুধুমাত্র কি কেষ্ট কাজল, সেটা কিন্তু নয়। এই যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ তারা আবার বাবু দাস ঘনিষ্ঠ। বাবু দাস কার ঘনিষ্ঠ? সে আবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঘনিষ্ঠ। সব মিলিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে শুধুই যে কেষ্ট কাজল সেই ব্যাপারটা নেই, অন্যান্য তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যেও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে জেলায় কোনো গোষ্ঠী রাখা যাবে না, সেটা কিন্তু তৃণমূল স্তর থেকে জেলা নেতৃত্ব পর্যন্ত সেটা কিন্তু একেবারেই মানা হচ্ছে না, সেটাই কিন্তু বারবার প্রকাশ্যে চলে আসছে। একেবারে মুখ্যমন্ত্রীর বার্তা একেবারে গ্রাউন্ড জোন যে মানছে না তার ছবি কিন্তু বারবার সামনে চলে আসছে। অনেক ধন্যবাদ হিমাদ্রি, নজর রাখুন। বোদাসে যেসব সাঙ্গপাঙ্গরা আছে তারা কেষ্টদাকে দেখা করলে কেন রাগ হয় সেটা জানি না। তো সেই জায়গাতে আমরা যখন কেষ্টদাকে দেখা করে যখন আমরা জেলা অফিস থেকে বের হই তখনই আমার মোবাইলে ফোন আসে যে বাড়ি থেকে ফোন যায় যে আমার বাড়িতে ইট পাটকেল ছুটছে। অনুব্রত মণ্ডল পরিষ্কার বলে দিয়েছে বাবু দাস কেউ নয়, ও এমনকি পৌরসভার লোক, ও আমার অঞ্চলের উপর অঞ্চলের লোক নয়, কিন্তু ও এখানে তোলা আদায় করছে। তৃণমূল নেতা? ও তৃণমূল নেতাও নয়। কেষ্ট যখন বলেছে নেতা নয় তখন নেতা নয়। আমি নেতা বলে কি জন্য মানবো? যিনি কেষ্টদা শেষ কথা, যিনি কেষ্টদা বলেছে ও নেতা নয়, ও কেউ নয়। বারে বারে বীরভূমে অশান্তি। বীরভূম বার্তায় দলের সবাইকে বারে বারে এক হয়ে চলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অবস্থা যে খুব একটা বদলায়নি তা কিন্তু স্পষ্ট কাকরতলায় তৃণমূল কর্মীর খুনকে কেন্দ্র করে। কারণ শান্তিনিকেতনের রূপপুর, সেখানেও আক্রান্ত হলেন 3 জন তৃণমূল কর্মী। নেপথ্যে সেই গোষ্ঠী কোন্দলের ছবি। অনুব্রত মণ্ডল জেলায় ফেরবার পর থেকে কিছুদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু দিনে দিনে বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে পুরনো দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার প্রশ্ন উঠছে যে এই যে রক্তক্ষয়ী রাজনীতি, এই রক্তক্ষয়ী রাজনীতির দিন কি আবার বীরভূমে ফিরে আসছে? লালমাটির জেলায় ফের রক্তারক্তি, ফের উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা। এবার পিটিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে। 11 দিন আগে বালির বখরা নিয়ে বিবাদে কাঁকরতলার জামালপুরে বোমার আঘাতে শাসক দলের কর্মীর পা উড়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রক্ত ঝরল কাঁকরতলার বহরায়। পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল, কাঁকরতলার বড়রা গ্রামে বাড়ি। অভিযোগ, এলাকার দখলদারি নিয়ে সংঘাতের জেরে লোহার রড দিয়ে মারধর করা হয় নিয়ামুলকে। কোমর ভেঙে যায় তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কাটারিতে চুটিয়ে দেয়, তারপর হাম্মরে করে বেরিয়ে পাগলা ভেঙে দেয়। কালো, মিলন, সাদ্দাম, দিলখোশ, 12-14 জন ছিল ওরা। হামলার নেপথ্যে কি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ? ঠিক কি কারণে খুন হতে হলো তৃণমূল কর্মীকে? এ নিয়ে উঠে আসছে একাধিক তত্ত্ব। পয়সার জন্য সবই যত অনর্থের মূল। এলাকা দখল থাকলেই পয়সা আসবে, পয়সা আসলেই সম্পত্তি হবে। পালিটালি আমাদের এধারে চলেও না। বড়তে লোয়ার গোদাম আছে, লোয়ার রেলগুলা কাটে, ওখানে ট্রাক লুট হয়, আর গ্রামে পুলিশ আসে এই প্রতিবাদ করতে যায় যে তোমরা রেল চুরি করছো। এই নিয়ে ওর সঙ্গে দুশনি। নিহতের পরিবারের দাবি, হামলাকারীর সঙ্গে বিজেপির যোগ রয়েছে। এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সামনে আনছে ব্যক্তিগত শত্রুতার তত্ত্ব। কালোরা 4 ভাই, বাদ থেকে 4-5 জনকে নিয়ে এসেছে, বিজেপি দল করে ওরা। বিষয়টা কিন্তু কোনো
দলীয় এবং কোন দলের বিষয় নয়, বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের ঘটনা থেকে এটা ঘটেছে। তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে খয়রা শুনলে সেরকম কোনো রাজনৈতিক উত্তেজনায় নয়, অন্য কোনো দলের কোনো অস্তিত্বই নেই, সবটাই তৃণমূল আছে। কাজেই গোষ্ঠী সংঘর্ষ হওয়ার কোনো জায়গা এখানে নেই এখন। স্থানীয় সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মী শেখ নিয়ামুল অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরির গোষ্ঠীর লোক। হামলায় অভিযুক্ত শেখ কালো হজরতপুর অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি স্বপন সেন গোষ্ঠীর। কাজল অনুগামী স্বপন সেন সম্প্রতি কাকুরতলার বোমাবাজির ঘটনায় গ্রেফতার হয়ে জেলে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। বীরভূমে দলকে ঐক্যবদ্ধ হয়ে চলার জন্য বারবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সংগঠনের নিচুতলায় কি সেই বার্তা পৌঁছচ্ছে না? পর্যবেক্ষক মহলের বক্তব্য, অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরে নানুর, কঙ্কালীতলা, কাঁকুরতলা, দুবরাজপুর, সাঁইথিয়ার মতো জায়গায় তার গোষ্ঠীর সঙ্গে কাজল অনুগামীদের সংঘর্ষ বেঁধেছে। এর মধ্যে কাঁকুরতলা সবচেয়ে বেশি উত্তপ্ত, জামালপুরের পরে এবার বহরা। সেখানে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় মামলা রুজু করে তদন্তে নেমেছে কাঁকুরতলা থানার পুলিশ। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।